হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বং রেনবো। আমি তোমাদের সুমিত অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো অনেক দিন পর ব্লগ ছাড়ছি, সিরিয়াসলি অনেক ব্যস্ততার মাঝখানে তোমাদেরকে ব্লগ দিতে পারিনি আমি, তো এক্সট্রিমলি সরি সবাইকে। তো তোমরা আজকে যে ব্লগটা আমি ছাড়ছি সেটা টিচার্স ডে স্পেশাল, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো আজকে দেখাবো তোমাদেরকে আমাদের এইচডিপির টিচার্স ডে, আমাদের স্টুডেন্টরা আমাদের জন্য কি করে আর কি করেছে। চলো আমাদের সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখ। আর যদি স্কিপ করো তো অনেক ভালো মুহূর্ত তোমরা কিন্তু মিস করে যাবে। তো চলো আমার সঙ্গে, লেটস গো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সব স্টুডেন্টরা সেজে খুঁজে কত সুন্দর চলে এসছে। আমি কল্পনাও করতে পারিনি যে সবাই এইভাবে আমাকে এত বড় সারপ্রাইজটা দেবে। ছোটবেলায় বাবা শিখিয়েছিল, যে কাজই করিস না কেন বড় হয়ে, যেন মানুষ তোকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। আজ হয়তো আমি সেই জিনিসটা পেয়েছি, এত মানুষের ভালোবাসা, এত ছোট ছোট বাচ্চা আমাকে এত শ্রদ্ধা করে, এত সম্মান করে, এতটা ভালোবাসে। আজ হয়তো সেই কথাটা ভেবে খুব আনন্দ লাগে। এটা আমাদের নাচের ক্লাস, আমাদের সৌরজগৎ ডান্স প্ল্যানেট, এটাই আমার নাচের স্কুল। দেখতে পাচ্ছ আমার স্টুডেন্টরা কত সেজে পুজে এসছে আর কত এনজয় করছে। আমি খুব প্রাউড ফিল করি যে এদের মতো আমি স্টুডেন্ট পেয়েছি। আর তাদের গার্জেনগুলো দেখতে পাচ্ছ, সবাই আছে, মাগুলো আছে সবাই, আর সবাই একটা ফ্যামিলি মেম্বার্সের মতন। আমাদের এইচডিপির প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা গার্জেন, আমরা ফ্যামিলি মেম্বার্সের মতনই আমরা থাকি। আমি খুব প্রাউড ফিল করি তাদেরকে পেয়ে। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ তাদের মতন একটা স্টুডেন্ট বা তাদের মতো একটা গার্জেন পেয়েছি। আর তারা খুব আমাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে। এরা সবাই মিলে আমার জন্য একটা গিফট এনেছে, দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি লেগে গেছে আমার যাওয়ার জন্য। তো আমি সেটা খুলে দেখলাম যে ওটার মধ্যে কি আছে। তো বাবা, ওরা অনেক দিন থেকে লক্ষ্য করেছিল যে আমাদের ক্লাসে, আগের ক্লাসটাতে ছিল, তবে আমাদের নতুন ক্লাসটাতে একটা নটরাজের মূর্তি ছিল না। তবে আমাদের অন্য ব্রাঞ্চে নটরাজের মূর্তি আছে, কিন্তু আমাদের মুরারি ব্রাঞ্চে নটরাজের মূর্তিটা নেই। তো আমি খুবই হ্যাপি ছিলাম, কারণ আমার অনেক দিন থেকে আশা ছিল যে আমি একটা নটরাজের মূর্তি নেব। তো সেই আশাটা ওরাই পূরণ করে দিল, আমার বাচ্চাগুলো। তো খুবই ভারী ছিল, আর এটা খুবই ভারী এবং খুবই সুন্দর একটা নটরাজের মূর্তি, যেটা আমার খুব পছন্দ ছিল। আমি খুব হ্যাপি ছিলাম। আর দেখতে ফটো সেকশন চলছে, সবাই ফটো তুলছিল। এরপরে আমাকে যা সারপ্রাইজ দিল আমি কল্পনাও করতে পারিনি। এত কিছু করার পর আমি নিজেকে সামলাতে পারিনি।
সত্যি আমি পুরোপুরি ইমোশনাল হয়ে গেছিলাম। আমি না চাইতেও আমার চোখ থেকে জল বেরিয়ে এসেছিলো, বিকজ আমি খুব হ্যাপি ছিলাম। যে এত খুশি আমি তোমাদেরকে কল্পনা করতে পারবো না। যে আমার এই যে দেখতে পাচ্ছ স্টুডেন্টরা, এরাই আমার সব, এরাই আমার জগৎ। এরা সঙ্গে থাকলে আমি পুরো পৃথিবীটাই জয় করে নিতে পারবো, এটা আমার ধারণা। কারণ আমরা পুরোপুরি ফ্যামিলিভাবেই থাকি। আর স্যারের সঙ্গে স্টুডেন্টদের এত ভালো বন্ডিং আমি হয়তো খুব সৌভাগ্য করে পেয়েছি। আমাদের মধ্যে প্রচুর বন্ডিং থাকে স্টুডেন্ট এবং স্যারের মধ্যে। সুখ দুঃখ সব কিছু আমরা শেয়ার করি সবারই সঙ্গে। প্রবলেম সবাই আমাকে শেয়ার করে, কার কী প্রবলেম হয় সব কিছু। তো এত ভালো বন্ডিং যে তারা আমাকে শেয়ার করে, সেটা আমি অ্যাজ এ গুড টিচার হিসেবে আমি খুব প্রাউড ফিল করি নিজেকে। ছোট থেকে শুনে আসতাম যে নাচ করে কি হবে। আমার ফ্যামিলিকেও অনেকে বলতো যে আপনার ছেলে নাচ করছে, নাচ করে কি হবে, নাচে কোনো ভবিষ্যৎ নেই, এত পড়াশোনা করে কি করলো, একটা চাকরি করতে পারে। তো অনেক কিছু শুনেছি, অনেক কিছু শুনে উঠেছি আর কি। তো যাই হোক, আজকে সেই জিনিসটা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। তোমরা যদি কেউ ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি নাচ করে কি কি পেয়েছি। এত বড় একটা ফ্যামিলি পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি মানুষের, এত রেসপেক্ট পেয়েছি। আর আর কি চাই জীবনে। জীবনে সব কিছু অর্জন করতে পারবে বস, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব কিছু অর্জন করতে পারবে, কিন্তু মানুষের এই শ্রদ্ধা এই ভালোবাসা অর্জন করতে গেলে বুকে পাটা লাগে বস। অনেক মেহনত করতে হয়, নিজের স্বপ্নের দিকে শুধুমাত্র তাকিয়ে নিজের সেলফ কনফিডেন্স রাখতে হয়। তো আমার মতো যারা টিচার আছো, যারা কোরিওগ্রাফার আছো, নিশ্চয়ই বোঝাতে তাদের সময় লাগবে না। এরপর দেখো সবাই কি নাচ, সেই নাচ ধরেছে সবাই একদম। বড়রা এবার নাচ স্টার্টিং করে দিয়েছে, ছোটরা তো নাচ করতে করতে হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে। কিছু কিছু ছোটদের এখনও এনার্জি আছে, দেখতে পাচ্ছ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদিদের নাচ দেখছে আর নিজেও করার চেষ্টা করছিল। আর এরা তো রিলস বানাতেই ব্যস্ত, একদম প্রচুর রিলস বানাতে ব্যস্ত। আর নাচ করে যাচ্ছিল, দেখে থামানো যাচ্ছিল না, একদম নাচ করে যাচ্ছে। আর আস্তে আস্তে এবার সবাই অনেক রাত হয়ে গেছিলো বলে যারা দূরের তারা বাড়ি চলে যাচ্ছিলো। আর এগেন থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা বড় সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার অল স্টুডেন্ট, এইচডিপির অল ফ্যামিলি, লাভ ইউ অল, থ্যাংক ইউ সবাইকে এগেন। আর এটা পেয়ে আমি খুবই হ্যাপি, তোমাদেরকে কল্পনা করতে পারবো না। তো আজ থেকে এই জায়গাটা, এই নটরাজ দেবের মূর্তিটা এখানেই থাকবে। আর তোমাদেরকেও থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমার পুরো ভিডিওটা দেখার জন্য, এভাবে পাশে থেকো। তোমরাও তো আমার ফ্যামিলি, তাই না? থ্যাংক ইউ সো মাচ ফ্যামিলি, লাভ ইউ অল।